মুহতারাম সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় নবীর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। উত্তম আদর্শ যিনি রেখেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার সময় আমার সংক্ষেপ প্রিয় ভাইরা, হয় আর টাইম নাই। আমাকে ৪৫ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল প্রিয় ভাইরা, আমার এক্ষুনি শেষ করব, ভালো করে খেয়াল করেন, মাত্র ২-৩ মিনিট কথা বলবো। মুহতারাম ভাইরা, মুক্তির দূত সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে স্বয়ং আল্লাহ গ্যারান্টি দিয়ে পবিত্র কোরআনে হাকিমের মধ্যে একখানা মেসেজ দিচ্ছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাতের চরিত্র হচ্ছে খুলুক আযীম, সুমহান চরিত্রের অধিকারী। মুহতারাম ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, হযরত আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কুল কায়নাতের মধ্যে যত মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন, সমগ্র মাখলুকাতের চরিত্রকে যদি এক পাল্লায় রাখা হয়, শুধুমাত্র আমার আপনার মায়ার নবী মুহাম্মদের চরিত্রকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহ যদি ওজন করে প্রিয় ভাইরা আমার, কুল কায়নাতের সমগ্র মাখলুকাতের চরিত্রকে হার মানায়া বিশ্ব নবীর চরিত্রের পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অধিকারী বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, দীর্ঘ সময় আপনাদের মাঝে ১ ঘন্টা কথা বলেছি প্রিয় ভাইরা আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো সর্বপ্রথম আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক ইনায়াত ফরমান, সকলে বলি আমিন। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের জন্য আমাদের সবাইকে মঞ্জুর করেন, সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ঈমানের মধ্যে নূর পয়দা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ঈমানের মধ্যে জজবা সৃষ্টি করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের জন্য আমাদেরকে মঞ্জুর করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআন, তার জবানের বাণী, কুদরতি জবানের বাণী, এটা আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে রেখে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে আমাদের কর্মে গুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বের করার তৌফিক ইনায়াত ফরমান, সবাই বলে আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।